আমরা কত কিছু নিয়েই না গর্ব করি, ক্ষমতা, অর্থ সম্পদ, দামি গাড়ি কিংবা সুউচ্চ অট্টালিকা। কিন্তু দিনের শেষে ধুলোমাখা এই পৃথিবীর রূঢ় বাস্তব হলো আমাদের সবার শেষ ঠিকানা ঠিক একটাই, তা হলো ৩.৫ হাত মাটি। এখানে নেই কোনো ভিআইপি মর্যাদা, নেই কোনো ধনী গরিবের ব্যবধান। এই নিস্তব্ধ পুরীতে এসে রাজা আর প্রজা মিলেমিশে একাকার হয়ে যায়। জীবনের সব দৌড়ঝাঁপ থেমে যায় মাটির এই শীতল বিছানায়। অথচ যে মানুষটি একদিন নিজের দম্বে মেদিনী কাঁপাতেন, আজ তিনি এখানে শুধু এক মুঠো হাড়, যাকে চেনারও কোনো উপায় নেই। খুলনা নগরীর খালিশপুর থানার গোয়ালখালী কবরস্থান। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষের শেষ আশ্রয়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল প্রান্তর। বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই কবরস্থানটির একদিক আপনাকে অবাক করবেই। এখানে কেবল প্রভাবশালী বা পরিচিতরাই নন, বরং যাদের কেউ নেই, যাদের মৃত্যুর পর কোনো স্বজন খুঁজে পাওয়া যায় না, সেই বেওয়ারিশ মানুষগুলোকেও পরম মমতায় ঠাঁই দেওয়া হয় এই মাটিতে। নিভৃতে শুয়ে থাকা এই মানুষগুলোর শেষ গোসল থেকে শুরু করে দাফন সবই সম্পূর্ণ হয় এক অদ্ভুত মানবিকতায়। একবার ভাবুন তো, মৃত্যুর আগে আমরা কতই না ভাবি। পরিজনেরা হয়তো প্রতিদিন কবরের পাশে এসে দোয়া করবেন, প্রিয় মানুষটি হয়তো নিয়মিত খোঁজ নেবেন, কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। শুরুর কয়েকদিন কান্নার রোল পড়লেও সময়ের সাথে সাথে স্মৃতিগুলো ধুলোবালির মতো ফিকে হয়ে যায়। কবরের উপরের ঘাস বড় হয়, মাটি শুকিয়ে যায়, আর পরিচিত মানুষগুলো ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জীবনে। যিনি শুয়ে আছেন তিনি হয়তো জানতেনও না যে একদিন তাকে সবাই ভুলে যাবে। আমি প্রতিদিন বাপ মার জন্য দোয়া করতে আসি। সবাইই আসতে হবে। রাজা বাদশাহ ধন দৌলত কোনো কিছুই না, ধন দৌলত সব ধুয়ে যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না সাথে। তাই আমি একটু শান্তি পাই এখানে আসলে। খবর কোনো রাজা বাদশাহ কোনোটাই কাজ হবে না, কিন্তু দুনিয়ার কাজ করে দেওয়ার পরই সব ঠিক। আখেরাতের কাজ করে দেওয়ার ফলে কোনো রাজা বাদশাহ কোনোটা কবরে কোনো দেখবে না, একবার দুনিয়ার আমল দেখা সবারই বিচার করবে। যে মানুষটির জন্য একসময় ঘর মুখরিত থাকতো, আজ তার কবরের উপর জমে থাকা নিস্তব্ধতা আমাদের শেখায় অহংকার আদতে কতই না মূল্যহীন। বর্তমানে গোয়ালখালী কবরস্থানটি এই জনপদের ধনাঢ্য ব্যবসায়ী থেকে শুরু করে রাস্তার সাধারণ দিনমজুর সবার জন্য এক সমান সীমানা। এটি কেবল একটি কবরস্থান নয়, একটি জীবন্ত মানুষের জন্য একটি পাঠশালা। এই সারি সারি কবর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের তিলে তিলে জমানো সম্পদ আর দম্ভ এই মাটির নিচে কোনো কাজেই আসবে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।